গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মাদার পরিবারের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে দেখো সাজুগুজু করে সব রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে। এখন কটা বাজছে বলো তো? এখন বাজছে 6:45। তো দেখো এখন সবাই মোটামুটি রেডি। আর প্রত্যেক বছর আমাদের পাড়া থেকে একটা পিকনিকের অ্যারেঞ্জ করা হয়, আগেও তোমাদেরকে দেখিয়েছি। তো এই বছরও সেম। তো সেই আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। আর বাসও চলে এসছে, এখনও আমি বাস অব্দি গিয়ে পৌঁছাইনি। আর এদিকে দেখো টুকটাক জিনিসপত্র ব্যাগে সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে ক্রিস, এই যে ক্রিসও রেডি হয়ে গেছে। তো চলো কোথায় যাচ্ছি, কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমরা বাসে উঠে পড়েছি, আর বাস ছেড়ে দিয়েছে। আর আমরা যাচ্ছি আজকে মুকুটমণিপুর। আর এইরকম সবাই পাড়ার একসাথে যাওয়ার একটা আনন্দই আলাদা, সবাই মিলে। আর সকালবেলাটা খুব ঠান্ডা লাগছিল, কিন্তু এই যাওয়ার আনন্দতে ঠান্ডা ঠান্ডা সব ভুলে গেছি। তো মুকুটমণিপুরে এর আগেও আমি গেছি, কিন্তু সেটা অনেক বছর আগে। এখন নাকি অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো চলো গিয়ে দেখি। আমিও অনেক বছর আগে গেছি। আর ভোরবেলায় এরকম বাসে করে সবার সঙ্গে যেতে না বেশ ভালো লাগছিল। দেখো সূর্য উঠছেই, আর কি সুন্দর লাগছে দেখো সকালের পরিবেশটা চারিদিকে। আর এখন না বাসে একটা খুব সুন্দর মিউজিক চলছিল, মানে গান চলছিল, কিন্তু সেটা আমি কপিরাইটের ভয়ে আমি অফ করে দিয়েছি আর কি, নিয়ে এই জন্যই ভয়েস ওভার দিলাম। আর চারদিকের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে ভোরবেলা। আর কুয়াশাও ছিল একটু। তো তো দেখো আমরা মুকুটমণিপুর পৌঁছে গেছি। আর এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে যেখানে আমাদের পিকনিক স্পট আর কি, সেখানে অবধি। তো আর আমাদের বাসের পার্কিং যেখানে বাস পার্কিং করা হচ্ছে, সেই জায়গাটা বেশ অনেকটা দূর। এখান থেকে হেঁটে যেতে হবে আর কি পিকনিক স্পট অবধি। আর এখান থেকে টোটোও পাওয়া যাচ্ছিল। তো আমরা টোটো করিনি, কারণ বেশ সবাই মিলে হেঁটে যেতে ভালো লাগছে, তাই আমরা এখন হেঁটেই যাচ্ছি। আর এইটা হচ্ছে দেখো বাস পার্কিং, যেখানে সমস্ত বাস দাঁড়িয়ে আছে। আর কত টুরিস্ট বাস এসছে দেখো। আর আমাদের অনেকটা বেলা হয়েছিল পৌঁছতে, প্রায় 9:30 বেজে গেছিলো। তো আর এখানে কত বাস। আর আজকে হচ্ছে 12ই জানুয়ারি। তো মানে আমরা তো ভাবছিলাম যে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি একটা পিকনিকের মানে ভিড়ের ব্যাপার থাকে, সেই জন্য আমরা একটু দেরি করে ডেটটা করেছিলাম। কিন্তু 12ই জানুয়ারি আজ, তাও এত ভিড় মানে ভাবা যায় না। তো দেখো আমরা আমাদের পিকনিক স্পটের কাছে চলে এসেছি। আর ভিড়টা একবার দেখো চারিদিকে, মানে লোক গিজগিজ করছে একবারে যাকে বলে। এত মানে 12 তারিখ জানুয়ারির হয়ে গেল, তাও এত ভিড় হবে ভাবতে পারিনি সত্যি। তো দেখো কত ভিড়, একবারে মানে বসার মানে যে জায়গা নেই, একদম গায়ে গায়ে সব পিকনিক করছে, এরকম অবস্থা আর কি। তো দেখো এখন আমরা বসে পড়েছি, একটা জায়গা ম্যানেজ হয়েছে। তো এখন আমাদের এখানে রান্নার তোড়জোড় চলছে, পিকনিকের রান্না, সব জিনিসপত্র নামানো হচ্ছে। আর আমরা এখানে সবাই মেয়েরা বসে আছি। আর এমনি চারিদিকের পরিবেশটা বেশ ভালোই লাগছিল দেখতে। আর এইদিকে দেখো আমাদের গরম গরম চা বিস্কুট চলে এসছে, এখন সবাই মিলে জমিয়ে চা বিস্কুট খাওয়া হচ্ছে। আর আরেকদিকে রান্না চলছে, রান্না বলতে টিফিনের জোগাড় চলছে, এখনও টিফিন হয়নি, আমাদের পৌঁছতে যেহেতু দেরি হয়েছে। আর এইদিকে মেয়ে বললো যে ওরা মুড়ি খাবে না। আর এটা হচ্ছে আরেকজন মেয়ের বান্ধবী, আমাদের পাড়ারই আর কি সবাই। তো ওরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে। তো ওরা দুজনেই বললো খাবে না, ওই জন্য আমি ওদেরকে নিয়ে এলাম দোকানে কচুরি খেতে, ওরা কচুরি খাবো বললো। আর এইদিকে দেখো ভাইকে এখানে রাখো, তোমার কাছে কোলে রাখো, কোলে রাখো। খাবে না তো লঙ্কা, বেকার ঝাল লঙ্কা। খাও খাও, সবাই খাচ্ছে, খাও। আগুন ধরে যাবে না, না গোটে চাললে কি আগুন ধরে? তো দেখো আমরা সবাই টিফিন করে এখন চলে এসেছি বোটে চাপতে।
আর এই বোটে আমাদের জনপ্রতি বলল 50 টাকা করে লাগবে, একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবে আর কি। এখানে আমরা একটা জিনিস ভুল করেছিলাম, তো আমরা জানতাম না আর কি। আরেকটু দূরে গিয়ে আরেক সাইডে ওইখানে আরও বোট ছাড়ছে, যেগুলো তোমার ওই মোটরের সাহায্যে চলে, সেই বোটগুলো। তো সেইগুলো তোমরা যদি প্যাকেজ হিসেবে ভাড়া নাও আর কি, মানে প্যাকেজ হিসেবে যাও আর কি অনেকজন মিলে, তো ওইখানে ওরা ওই বোটে করে যা যা দর্শনীয় স্থান আছে যেগুলো মানে মুকুটমণিপুরের, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবে ওই বোটেই। মানে বোটে করে ওই পারে ছেড়ে দিয়ে আসবে, তারপরে আবার তোমরা ওই বোট রিটার্ন আবার ওই কুপন দিকে ওইখান থেকে বোট পেয়ে যাবে, সেই বোটে আবার রিটার্ন আসতে পারবে। এরকম একটা প্যাকেজ আছে, সেটা আমরা জানতাম না, পরে শুনলাম। তো আমরা ভেবেছিলাম যে টোটো করে যাব, তো বোটে করে যে ওই দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে সেটা জানতাম না। তো এখন দেখো আমরা এই বোটে চেপেছি, আর বেশ ভালোই লাগছে বোটে করে যেতে। আর একটু ভয় ভয়ও লাগছিল, কিন্তু তা সত্ত্বেও বেশ ভালো লাগছিল। আমি আর ভয় পাচ্ছি না, এখানে কত গর্ত আছে? এখানে 50-60 মতো। কোথায় এসছো তুমি? কোথায় এসছো? পিকনিকে। তো দেখো আমাদের বোটিং শেষ হলো, এরপরে আমরা চলে এসেছি সামনেই একটা শিশু উদ্যান বলে জায়গা রয়েছে, সেইখানে বেড়াতে। তো এটা একটা ছোট্ট পার্কের মতো, কিন্তু এখানে অনেক রকম দোলনা টোলনা রয়েছে, আর তার সাথে সাথে রয়েছে একটা ওয়াটারফল টাইপের, মানে ঝর্ণা আর কি। তো চলো দেখি ভেতরে যাওয়া যাক। আর এখানে টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। তো এইদিকে রয়েছে দেখো পার্কটা, আর এই যে দেখো ছোট গেট হয়ে সবাই যেখানে নামছে, এখানে রয়েছে সেই ঝর্ণাটা। এই নিচে হয়ে আর কি পাহাড়ি রাস্তা আছে, এখানে পাহাড় কেটে কেটে রাস্তা আছে, সেই পাহাড়ের রাস্তা দিয়ে নেমে নিচে যেতে হবে, তাহলে তোমরা ঝর্ণাটা দেখতে পাবে। नाम है ना जो आज बोला से हाँ है नहीं जो नाम बोल দাঁড়া 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 দাঁড়া। তো দেখো বন্ধুরা, আমরা ঘুরে টুরে চলে এসেছি, আর এখানে এখন দুপুরে খাওয়ার তোড়জোড় হচ্ছে। অনেকে বসেও পড়েছিল, তো আমরাও এসে বসে গেলাম। আর এদিকে দেখো আমাদের পাতা দিয়ে দিয়েছে, আর তারপরে প্রথমে চলে এলো গরম গরম ভাত, আর তার সাথে রয়েছে গরম গরম বেগনি, আর তার সাথে রয়েছে একটা ভেজ ডাল, সব কিছু সবজি টবজি দিয়ে, আর রয়েছে বাঁধাকপির তরকারি, আর হচ্ছে মটন। তার সাথে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর সেই ভিডিওগুলো আমি করতে আর কি ভুলে গেছি, তখন খাওয়ার আর কি খিদেরাও খুব জোর পেয়ে গেছিলো, তো সেই খাওয়া দাওয়া সবাই মিলে আনন্দ করে খাচ্ছিলাম, ভিডিও করতেই ভুলে গেছি। তো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। তার সাথে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি, সেটা দেখাতে পারলাম না। তো দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন সবাই বসে আছি। আর এইদিকে আমাদের দেখো রাতের রান্নার আবার তোড়জোড় চলছে, একদম মানে সবাইকে রাতের যে খাবার সেটা দিয়ে দেওয়া হবে প্যাক করে। তো সেই জন্য এখানে লুচি হচ্ছে, গরম গরম লুচি ভাজা হবে, আর তার সাথে থাকছে আলুর দম আর মিষ্টি। তো এটাই প্যাক করে যার যজন মেম্বার সে ফ্যামিলি সেই হিসেবে দিয়ে দেওয়া হবে, তারপরে একদম আমরা বাসে চাপবো আর কি।
এইভাবে প্ল্যান আছে। তো সেই জন্য আমরা এখন সবাই একটু রেডি হয়ে নিচ্ছি যে সামনে যে জায়গাটা সেটা একটু শেষবারের মতো দেখে নেবো যাওয়ার আগে। আকাশটা কি দারুণ লাগছে দেখো দেখতে, আকাশটা কি দারুণ লাগছে, লাল লাল। আর এই দেখো সন্ধ্যাবেলার ভিউটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম মুকুটমণিপুরে, কি সুন্দর লাগছে দেখো, আলোগুলো জ্বলছে। আর আমাদের সমস্ত কিছু রেডি যাওয়ার জন্য, এবারে আমাদেরকে রওনা দিতে হবে বাড়ির দিকে। তো তোমাদেরকে ভাবলাম একবার শেয়ার করে দিই সন্ধ্যার ভিউটা। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মুকুটমণিপুর এসে তো ভালোই লেগেছে, তবে হ্যাঁ, যদি আর একটু ফাঁকা ফাঁকা হতো বা আরও আগে আসতে পারতাম, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো জায়গাটা, তবে আরও ভালো লাগতো। কিন্তু জায়গাটা সত্যিই খুব সুন্দর, তোমরা যদি আসো তোমাদেরও ভালো লাগবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।